নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি সাগরিকা ভদ্র। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি। দেখো, তেলটা মাছ ভাজার তেল ছিল, তেলটা গরম হয়ে গেছে। একটু গোটা সাদা সর্ষে দিয়ে দেবো। সর্ষেটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ ওয়েট করতে হবে। ভাজা হলে একটা সুন্দর সেন্ট বেরোবে। সর্ষেটা ভাজা হয়ে গেছে, কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। তারপরে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দেবো, তাহলে স্বাদ হবে। ভালো করে নুন হলুদ একটা সঙ্গে আমটা কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। এবার মনে করলে সর্ষেটা একটু রোস্ট করে, গরম কড়াই রোস্ট করে আর গুঁড়ো করে দিতে পারো, তাহলে স্বাদটা আরও ভালো পাবে। একটু জল দিয়ে দেবো। টকের পরিমাণ একটু বেশি হবে আজকে। খাবার মানে আমাদের লোক একটু বেশি। আর এখন ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না টকটা ফুটে ওঠে। টকটা ফুটছে, একটা বাতাসা দিয়ে দেবো। তোমরা মনে করলে চিনি দিতে পারো বা ভেলি গুড় দিতে পারো। আর আমি যে কাঁচা লঙ্কা দিলাম, তোমরা মনে করলে একটা শুকনো লঙ্কা ভেজে আর দিতে পারো, তাতে স্বাদটা আরও ভালো হবে। এখন মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিমটা আমি এখন ছোটো ছোটো করে কেটে নেব, তাহলে স্বাদটা টক ঝোলের মধ্যে ঢুকবে তো খেতে ভালো লাগবে। গরম আছে। যে যেমন মিষ্টি খাবে তেমন দিও। আমি কয়েকটা বাতাসা দিলাম, মানে একটু টকটা মিষ্টি মিষ্টি আমরা খাবো। তোমরা যদি আরও মিষ্টি খেতে চাও তাহলে আর একটু বেশি করে মিষ্টি দিতে পারো। আমি আরও কয়েকটা বাতাসা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের এই আমটা খুব টক, ওই জন্য। তাহলে বন্ধুরা, আমের টকটা আমার রেডি হয়ে গেছে। এবার ওভেন অফ করে দেবো। আর তোমরা নুনটাও একটু বুঝে দিও, মানে আম কতটা টক সেই বুঝে। এখন টকটা খুব সুন্দর টেস্ট হয়েছে। এবার আমি নামিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তবে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা।